ফাজিলাতুল উস্তাজি আকসারু সামানান মিন ফাজিলাতিল আবি। উক্তিটির অর্থ কি? শিক্ষকের সম্মান বাবার সম্মানের থেকে বেশি। উক্তিটি কার? উক্তিটি গ্রিক সম্রাট আলেকজান্ডারের। উক্তিটির পক্ষে তার যুক্তি কি ছিল? বাবা মার দেওয়া জীবন ধ্বংসশীল, শিক্ষকের দেওয়া জীবন অমর। নিচের শব্দগুলো যথাযথ নকশার মধ্যে বসাও, অবশিষ্ট ঘরগুলো পূরণ করো। ওয়াহিদ মানে এক বচন, জামা মানে বহু বচন। এখানে কি আছে? উস্তাজ এক বচনের ঘরে হবে, বহু বচন হবে আসাতিজা। উস্তাজ আসাতিজা। আবুন মানে বাবা, আবা বাবা সমূহ। জালিকা মানে ওটা, উলাইকা ওইগুলো। ফাজিলাতুন মানে মর্যাদা, ফাজাইল মর্যাদা সমূহ। সাবাবুন এক বচন, সাবাব মানে কারণ, আসবাব কারণ সমূহ। আসবাব কারণ সমূহ। সম্রাট আলেকজান্ডারের গল্পটি বাংলা ভাষায় ভাষান্তর করো। অর্থাৎ সম্রাট আলেকজান্ডারকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি কাকে বেশি শ্রদ্ধা করো? তিনি বলেছিলেন আমি শিক্ষককে বেশি সম্মান করি। তাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন? তিনি বলেছিলেন বাবা মা মরণশীল জীবনের জন্মদাতা, শিক্ষক অমর জীবনের বা অমর প্রতিভার জন্মদাতা। ফাজলাতুল উস্তাজ পাঠের মধ্যে যে সমস্ত মোজারে বা ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে সেগুলো ও তার অর্থ বাংলায় লেখো। অর্থাৎ মোজারে মানে ভবিষ্যৎকাল বা বর্তমান ও ভবিষ্যৎকালকে আরবিতে মোজারে বলা হয়। ইউরিদু মানে ইচ্ছা করছে বা করবে। ইয়াতামাওয়ালু মানে সম্পদশালী হচ্ছে বা হবে। ইয়াখদিমু মানে খিদমত করবে বা সেবা করছে বা করবে। ইউআজিমু মানে সম্মান করছে বা করবে। এইগুলো হচ্ছে বর্তমানকাল বা মোজারা। নিচের শব্দগুলোর সাহায্যে বাক্য গঠন করো। ফাইন্নাহু নিশ্চয়ই, ফাইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির মানে নিশ্চয়ই তিনি সর্ব বিষয়ে শক্তিমান। বাকিয়া মানে অবশিষ্ট। লিআন্না আবি সাবাবু হায়াতিল ফানিয়া ওয়া উস্তাজি সাবাবু হায়াতিল বাকিয়া। সাবাবু হায়াতিল বাকিয়া, বাকি মানে অবশিষ্ট জীবনের কারণ। সামান মানে মূল্য। আকসারু সামান আল ইলম। আল ইলম লাহু আকসারু সামান, জ্ঞানের অনেক মূল্য। আবুন মানে বাবা। লিআন্না আবি সাবাবু হায়াতিল ফানিয়া, কেননা বাবা আমার জীবনের অমর জীবনের জন্মদাতা নয়, আমার মরণশীল জীবনের জন্মদাতা। উম্মুন মানে মা। উম্মি ওহিব্বু উম্মি, আমি আমার মাকে ভালোবাসি। এরপরে মিনাস সাবাহি ইলাল মাসা পাঠটি মাতৃভাষায় অনুবাদ করো। আরবিতে অনুবাদ করো। সকালে ঘুম থেকে ওঠো। ইনহাজ মিনান নাওমি মুবাক্কিরান, হাত মুখ ধো। আগসিল ওয়াজহাকা ওয়া ইয়াদাইকা, আল্লাহর নাম নাও। ওয়াজকুরিল্লাহ, নাস্তা করো। তানাউলিল ফুতুর, তানাউল আল ফুতুর, লেখাপড়া করো। ইকরা ওয়াদরুস, মাদ্রাসা যাও। ইজহাব ইলাল মাদ্রাসা, মাদ্রাসা থেকে ফিরে এসে খেলা করো। ওয়ালাআব বাদা রুজু মিনাল মাদ্রাসা, সন্ধ্যাবেলা ফিরে পরিষ্কার হও। ইরজি ইন্দা শামস, ইন্দা গুরুবিশ শামস সুম্মা নাজিফ, পড়তে বসো। ইজলিস লি দার্সিকা, নিচের শব্দগুলোর বচন পরিবর্তন করো। আল মানে মা, উম্মাহাত মানে মা সমূহ। বাইতুন মানে বাড়ি, বুয়ুত বাড়ি সকল। সাউবুন মানে পোশাক, সিয়াবুন মানে পোশাক সমূহ। মিহফাজা মানে ব্যাগ, মাহফিজ মানে ব্যাগ সমূহ। কিতাব মানে বই, কুতুব মানে বই সমূহ। রবার্ট ব্রুসের পড়া থেকে। রাজার নাম কি ছিল? রবার্ট ব্রুস। তিনি কি হারিয়েছিলেন? তিনি তার রাজত্ব এবং সিংহাসন হারিয়েছিলেন। তার উপর কি ধরনের দুঃখ এলো? তার উপর রাজত্ব হারানোর দুঃখ এলো। তিনি কোথায় আশ্রয় নিয়েছিলেন? তিনি একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। সেখানে তিনি কি দেখলেন? একটি মাকড়সা দেখলেন। এবং কি শিক্ষা পেলেন? যে হেরে যেতে নেই বা হার স্বীকার করে নিতে নেই বা হার মেনে নিতে নেই, বারবার চেষ্টা করলে সফল হওয়া যায়। ওই শিক্ষা নিয়ে তিনি কি করলেন? তিনি লোকজন একত্রিত করলেন। তার ফল কি পেলেন? এবং তিনি ফলে যুদ্ধে জয়লাভ করে সিংহাসন ফিরে পেলেন। গল্পটি পড়ে তুমি কি শিক্ষা পেয়েছো? গল্পটি পড়ে এটা শিক্ষা পেয়েছি যে একবার ব্যর্থ হলে ছেড়ে দিতে নেই, আবার চেষ্টা করতে হয় এবং সফল হওয়া যায়। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা আরবিতে লেখো। ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবআ, সামানিয়া, তিসা, আশারা। ওয়াহিদ মানে 1, ইসনান মানে 2, সালাসা মানে 3, আরবা মানে 4, খামসা মানে 5, সিত্তা মানে 6, সাবআ মানে 7, সামানিয়া মানে 8, তিসআ মানে 9, আশারা মানে 10। ফেলে মাজির শিখা ক্রিয়াপদগুলো ভালো করে মুখস্থ করে শিক্ষককে শোনাও। ফেলে মাজি, ফেল মানে ক্রিয়াপদ, মাজি মানে অতীতকাল, অতীতকালের ক্রিয়াপদ। আনা ফাআলতু, আমি কাজ করেছিলাম। নাহনু ফাআলনা, আমরা কাজ করেছিলাম। আনতা ফাআলতা, তুমি কাজ করেছিলে। আনতুম ফাআলতুম, তোমরা কাজ করেছিলে। হুয়া ফাআলা, সে কাজ করেছিল। হুম ফাআলু, তারা কাজ করেছিল। আনা ফাআলতু, আমি কাজ করেছিলাম। নাহনু ফাআলনা, আমরা কাজ করেছিলাম। আনতা ফাআলতা, তুমি কাজ করেছিলে। আনতুম ফাআলতুম, তোমরা কাজ করেছিলে। হুয়া ফাআলা, সে কাজ করেছিল। হুম ফাআলু, তারা কাজ করেছিল। অর্থাৎ আনা মানে আমি, নাহনু মানে আমরা, আনতা মানে তুমি, আনতুম মানে তোমরা, হুয়া মানে সে, হুম মানে তারা। এই 6টা এবং তার সঙ্গে ক্রিয়াপদগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে বলা হয় কর্তা ক্রিয়া সমন্বয়। আনা ফালতু, নাহনু ফালনা।
আন্তা ফালতা আন্তুম ফালতুম, হুয়া ফালা হুম ফালু। ফেল দারাবা দিয়ে ফেলে মাজির 14টা ক্রিয়াপদ আরবিতে লিখে শিক্ষককেও দেখাও। 14টা দরকার নেই, আমরা 6টা শিখলেই আপাতত হয়ে যাবে। সেগুলো হচ্ছে কি, দারাবা, দারাবা মানে মারা। দারাবতু আমি মেরেছিলাম, দারাব না আমরা মেরেছিলাম। দারাবতা তুমি মেরেছিলে, দারাবতুম তোমরা মেরেছিলে। দারাবা মানে সে মেরেছিল, দারাবু তারা মেরেছিল। আনা দারাবতু আমি মেরেছিলাম, নাহনু দারাবনা আমরা মেরেছিলাম। আন্তা দারাবতা তুমি মেরেছিলে, আন্তুম দারাবতুম তোমরা মেরেছিলে। হুয়া দারাবা সে মেরেছিল, হুম দারাবু তারা মেরেছিল। এগুলো বাদ দিয়ে যেটা রয়েছে সেটা এগুলো পুরুষবাচক, এবং এর বাদে যেটা রয়েছে সেটা স্ত্রীবাচক শব্দ আছে এবং দ্বিবচন, ওইগুলো পরে শিখলেও চলবে। আপাতত এক বচনের এবং বহু বচনের পুরুষদেরই শিখতে হবে। আমি আমরা, আনা ফালতু নাহনু ফালনা, তুমি তোমরা, আন্তা ফালতা আন্তুম ফালতুম, সে তারা, হুয়া ফালা হুম ফালু। অর্থাৎ আনা দারাবতু নাহনু দারাবনা, আমি মেরেছিলাম আমরা মেরেছিলাম। আন্তা দারাবতা আন্তুম দারাবতুম, তুমি মেরেছিলে তোমরা মেরেছিলে। হুয়া দারাবা হুম দারাবু, সে মেরেছিল তারা মেরেছিল। এটা শিখলে আপাতত হবে, পরে বাকি আলোচনা হবে। বৃক্ষের উপকারিতা থেকে প্রশ্ন। আমরা অক্সিজেন কোথা থেকে পাই? আমরা গাছ থেকে অক্সিজেন পাই। বৃক্ষ থেকে আমরা কি কি পাই? অক্সিজেন পাই। গাছ থেকে আমরা মশলা পাই, পাতা শাক হিসেবে খাই। গাছের পাতা আমাদের ঘরের ছাউনি হিসেবে কাজে লাগে। গাছের কাঠ থেকে আমরা আসবাবপত্র বানাই। গাছ থেকে বিভিন্ন রকম ফল পাই, বিভিন্ন রকম ফুল পাই, ফুলের সুগন্ধ হয়, এবং ফল ফুল আমাদের খাবার হয়, শস্য হয়, সবজি হয়, নানা রকম জিনিস এগুলো পাই। এবং নারকেল পাই, নারকেলের থেকে আমরা ঝাঁটা পাই, এবং নানা রকম কাজে আমরা লাগাতে পারি। গ্রীষ্মকালে বৃক্ষ আমাদের কি উপকার লাগে? গাছের ছায়ায় আমরা বসে বিশ্রাম নিতে পারি, এবং গাছ বৃষ্টি ডেকে আনে। নারকেল গাছ থেকে আমরা কি কি পাই? নারকেল থেকে আমরা নারকেলের ভিতরের পানি, সেটা মিষ্ট পানি, নারকেলের যে খোলা, সেই খোলার থেকে যে আঁশ, সেগুলো গদিতে ব্যবহার করা হয়। নারকেল গাছের যে পাতা, সেই পাতা থেকে আমরা কি করতে পারি? সেই ঝাড়ু তৈরি করতে পারি, এবং নারকেল গাছকে কুড়ে ডোঙা তৈরি করে বা ডিঙি তৈরি করে আমরা জলে ভাসতে পারি। বাগান বাড়িকে আমরা কি দিয়ে সাজাই? গাছপালা দিয়ে, নানা রকম ফুলের গাছ দিয়ে, চারা দিয়ে সাজাই। নিচের শব্দগুলোকে একবচন ও বহুবচন করো। সাজারুন মানে গাছ, আশজারুন মানে গাছ সমূহ। সাজারুন মানে গাছ, আশজারুন মানে গাছ সমূহ। ফাইদাতুন মানে উপকার, ফাওয়াইদ অনেক উপকার। ফাইদাতুন মানে একটি উপকার, ফাওয়াইদ অনেক উপকার। সামার মানে ফল, আসমার মানে ফল সমূহ। জাহার মানে ফুল, আজহার মানে ফুল সমূহ। মাতার মানে বৃষ্টি, আমতার মানে বৃষ্টি সমূহ। খাদার মানে সবুজ, আখদার মানে সবুজ সমূহ। গাফিল মানে অবহেলিত ব্যক্তি, অবহেলা করা ব্যক্তি। গাফিলুনা অবহেলাকারী ব্যক্তি সমূহ। এবার আরবিতে অনুবাদ করো। গাছ আমাদের বন্ধু, আল আশজারু সাদিকুনা, আমরা ফল ও ফুল ভালোবাসি। নহিব্বু আল আসমার ওয়াল আজহার, সবুজ গাছ চক্ষু শীতল করে। আল আশজারুল খাদর কুররাতুল আইনাইন, বৃক্ষলতার প্রতি আমরা যত্নশীল নই। নাহনু গাফিলুনা আন নাহনু গাফিলুনা মিন হিফজিহা, মিন হিফজি শাজারাত, আমরা গাছপালার প্রতি যত্নশীল নই, গাছের প্রতি আমাদের যত্ন নিতে হবে। নাহনু নাজিবু আন নাহফাজা আল আশজার, শূন্যস্থান পূরণ করো। আল আশজারু তুসলিহুল হাওয়া ওয়া তুতিনা ফাওয়াইদান কাসিরাতান ওয়া নাজিদু মিনহা অক্সিজেন ওয়া তাজরুল মাতার ওয়া নাস্তাজিল্লু তাহতাল আশজার ওয়া নাত্তাখিজু জিনাতাদ দুনিয়া বিল আশজারি। এই পাঠ থেকে ফেলে মোজারের 5টি শিক্ষা চয়ন করে লেখক তার রূপান্তর লেখক। ফেলে মোজারে মানে যে সমস্ত, ফেল মানে ক্রিয়াপদ, মোজারে মানে বর্তমানকাল। বর্তমানের যে সমস্ত ক্রিয়াপদ বর্তমানকাল এবং ভবিষ্যৎকালের মানে দেয় তাকে ফেলে মোজারা বলা হয়। এখানে যেগুলো শব্দগুলো পাচ্ছি, নাজিবু বা নহিব্বু আমরা ভালোবাসি, নহিব্বু আমরা ভালোবাসি। ওহিব্বু আমি ভালোবাসি, নহিব্বু আমরা ভালোবাসি। তুহিব্বু তুমি ভালোবাসো, তুহিব্বু না তোমরা ভালোবাসো। ইউহিব্বু সে ভালোবাসে, ইউহিব্বু না তারা ভালোবাসে। নাসুম্মু আমরা সুখী, আশুম্মু আমি সুখী, আনা আশুম্মু আমি সুখী, নাহনু নাসুম্মু আমরা সুখী। আন্তা তাসুম্মু তুমি সুখো, আন্তুম তাসুম্মু না তোমরা সুখো। হুয়া ইয়াসুম্মু সে সুখে, হুম ইয়াসুম্মু না তারা সুখে। নাত্তাখিজু মানে আমরা গ্রহণ করি, আত্তাখিজু মানে আমি গ্রহণ করি, নাত্তাখিজু মানে আমরা গ্রহণ করি। আনা আত্তাখিজু আমি গ্রহণ করি, নাহনু নাত্তাখিজু আমরা গ্রহণ করি। আন্তা তাত্তাখিজু তুমি গ্রহণ করো, আন্তুম তাত্তাখিজু না তোমরা গ্রহণ করো। হুয়া ইয়াত্তাখিজু সে গ্রহণ করে, হুম ইয়াত্তাখিজু না তারা গ্রহণ করে। নাহফাজু
নাহফাজু মানে আমরা হেফাজত করি, আমরা রক্ষা করি। আহফাজু মানে আমি হেফাজত করি, আনা আহফাজু আমি হেফাজত করি, নাহনু নাহফাজু আমরা হেফাজত করি, আন্তা তাহফাজু তুমি হেফাজত করো, আন্তুম তাহফাজু না তোমরা হেফাজত করো, হুয়া ইয়াহফাজু সে হেফাজত করে, হুম ইয়াহফাজু না তারা হেফাজত করে বা রক্ষা করে। নিজের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। নহিব্বু মানে ভালোবাসি, নহিব্বুল আসজার আমি গাছপালা ভালোবাসি, নহিব্বু আমরা গাছপালা ভালোবাসি। নাক্তা মানে কাটি, নাহনু নাক্তা আসজার আমরা গাছপালা কাটি, নাহনু নাক্তা আসজার আমরা গাছপালা কাটি। নাসুমু মানে আমরা শুকি, নাসুমু তিবাহা নাহনু নাসুমু তিবাহা আমরা গাছের সুগন্ধ শুকি। ইয়াজিদু মানে পাই, ইয়াজিদু আল ইনসান জিল তাহতাল আসজার মানুষ গাছের নিচে ছায়া পায়। নাহফাজু আমরা হেফাজত করি, আমরা রক্ষা করি, নাহফাজুল আসজার আমরা গাছপালা রক্ষা করি। এরপর আর রাই ও জিব গল্প থেকে। আর রাই গল্পটি নিজের ভাষায় লেখো। একটি বালক ছিল, রাখাল বালক, সে মাঠে নিয়ে যেত ভেড়াকে চড়াতে সবুজ ঘাস খাওয়ানোর জন্য। একদিন তার মনে হলো মজা করি, সে গানাম সে আজিব আজিব নেকড়ে বলে চিৎকার করে উঠলো। গ্রামের লোকেরা মানে শহরের কাছাকাছি শহর লোক ছিল, সেখানে লোকেরা ভাবলো যে ওকে বাঁচাতে যায় বলে লাঠি সড়কি নিয়ে তারা বেরোলো। দেখলো ছেলেটি হাসছে, কোনো বাঘ সিংহ কিছু নেই, তারা ফেরত গেল। আর পরের দিনে সত্যিকারই নেকড়ে এলো এবং সে বাঘ বাঘ বলে চিৎকার করলো, কিন্তু লোকেরা সাহায্য করতে এলো না, ভাবলো আগের দিনের মতোই আজকেও মজা করছে। তো এখান থেকে আমরা এটা শিক্ষা পেলাম যে একবার যে মিথ্যা কথা বলে তাকে লোক আর বিশ্বাস করে না পরের বার সত্যি কথা বললো। অর্থাৎ আমাদের মিথ্যা কথা বলা উচিত নয়, মিথ্যা কথা বলে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আজিবু আজিবু উক্তিটিকার রাখাল বালকের। সে কখন বলেছিল? যখন নেকড়ে এসেছিল ভেড়াগুলোকে ধরতে। কেন এরূপ চিৎকার করেছিল? প্রথমে চিৎকার করেছিল মজা করার জন্য, তারপরে সত্যিকারই এসেছিল তখন চিৎকার করেছিল বাঁচার জন্য। রাখাল বালকের প্রথমবার চিৎকারের লোকজন এলো, দ্বিতীয়বার চিৎকারের লোকজন এলো না কেন? তারা মনে করেছিল দ্বিতীয়বারেও মিথ্যা কথা বলছে এবং আমাদের সঙ্গে মজা করছে। অর্থাৎ প্রথমবারে বলা মিথ্যা দ্বিতীয়বারে সত্যকেও মিথ্যা বলে মনে করিয়েছিল। মিথ্যার পরিণাম কি হয়? মিথ্যার পরিণাম এই মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না এবং পরবর্তীতে যতই সত্যি কথা বলুক তাকেও মিথ্যা বলে মনে করে। নিম্নে বর্ণিত শব্দগুলোর অর্থ লিখতে হবে। গানাম মানে ভেড়া, জাক মানে চিৎকার করা, ইয়ার আ মানে চড়াতো, ইয়াসখার মজা করা, আলা উস মানে ঘাস, ইয়াদ হাকু মানে হাসা, আন্নাস মানুষ, হাকিকা সত্যিকার, আজিবু নেকড়ে, কুল্লা ইয়ামিন সমস্ত দিন। নিম্নের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। জান্না মানে মনে করা, জান্না আন্নাহু ফি মুসিবাতিন মনে করলো যে সে মুসিবতের মধ্যে রয়েছে। করিবুন মানে কাছে, করিব বাইতি আল মাদ্রাসা, আল মাদ্রাসা করিব বাইতি মাদ্রাসা আমাদের বাড়ির কাছে। বালাদ মানে শহর, আল মক্কা বালাদুন আমিন মক্কা হচ্ছে শান্তির শহর। আল অশব আল আখদার সবুজ ঘাস, ইয়ারা ওয়ালাদুন গানামান ইলাল আখদার, ইয়ারা আল অশবুল আখদার মানে সবুজ ঘাস এর জন্য নিয়ে যেত। আল ওয়ালাদ ইয়ারা গানামান ইয়াখরুজু বিহা কুলান মিন বালাদিন লিতাকুলা মিনাল অশবিল আখদার, লিতাকুলা মিনাল অশবিল আখদার সবুজ ঘাস খাওয়াতে রাখাল নিয়ে যেত। খারাজা মানে বের হয়েছিল, খারাজাল ওয়ালাদ মিনাল বাইত ঘর থেকে ছেলেটি বের হয়েছিল। হাইসু মানে যখন, খারাজাল ওয়ালাদ মিনাল বালাদ হাইসু আতা নামেরা যখন নেকড়ে এলো সে তখন গ্রাম থেকে বের হয়ে গেছিল বা শহর থেকে বের হয়ে গেছিল। শূন্যস্থান পূরণ করো। জাতা ইয়ামিন আরাদা আয়াস খারা মিন আহলিল বালাদ ফাসাহা বি আলা সাউতিহি খারাজা রিজাল বিআসিহিম লাকিন্নাহুম লাম ইয়াজিদু শাইআন ফাআদু মিন হাইসু আতাউ ওয়াল ওয়ালাদু ইয়াদহাকু মিনহুম। জাতা ইয়ামিন আরাদা ইয়াসখারা মিন আহলিল বালাদ একদিন মনে করেছিল গ্রামের লোকেদের সঙ্গে মজা করবে, শহরের লোকেদের সঙ্গে। ফাসাহা বি আলা সাউতিহি সে বড় জোরে আওয়াজ করেছিল। ফাখারাজা রিজাল বিআসিহিম লোকেরা তাদের লাঠি সোঁটা নিয়ে বেরিয়েছিল। লাকিন্নাহুম লাম ইয়াজিদু শাইআন কিন্তু তারা কোনো জিনিস পায়নি। ফাআদু হাইসু আতাউ তারা যেখান থেকে এসেছিল ফিরে এসেছিল। ওয়াল ওয়ালাদু ইয়াদহাকু মিনহুম এবং বালকটি তাদের সঙ্গে হাসছিল। হব্বুল ওয়াতান দেশপ্রেম থেকে প্রশ্নগুলো নিচের খালি ঘরগুলো পূরণ করতে হবে। ফেলে মোজারে ইয়াহফাজু এখান থেকে ফাইল হবে হাফিজুন মানে হেফাজতকারী। কাতিলুন থেকে ইয়াকতুলু, ইয়াকতুলু মানে হত্যা করা, সেখান থেকে কাতিলুন হত্যাকারী। এসএম ফাইল হচ্ছে সামিউন মানে শ্রোতা, এখানে হবে ইয়াসমাউ শোনে, শ্রোতা শোনে, ইয়াসমাউ সামিউন। তাহমাদু প্রশংসা করছে, তাহলে হামিদুন প্রশংসাকারী। আরবিতে অনুবাদ করে আবুল কালাম একজন শিক্ষক ছিলেন। কানা আবুল কালাম মুআল্লিমান। হাজি মোহাম্মদ মহসিন একজন দেশপ্রেমিক ছিলেন। কানা হাজি মোহাম্মদ মহসিন মুহিব্বাল ওয়াতান। হিটলার একজন অত্যাচারী ছিলেন। কানা হিটলার জালিমান।
এবার নুসরা ইলা আখিরি লাহজা, শেষ মুহূর্তেও সহানুভূতি প্রদর্শন থেকে প্রশ্ন। নিচের প্রশ্নগুলোর শব্দগুলোর একবচন ও বহুবচন নির্ণয় করো। সাহাবি একবচন, আসহাব বহুবচন। সাহাবি একবচন মানে সঙ্গী, বহুবচন আসহাব। আখুন মানে একটি ভাই, ইখওয়ান অনেকগুলি ভাই। সাউতুন মানে আওয়াজ, আসওয়াদ আওয়াজ সমূহ। মাউতুন একটি মৃত্যু, আমওয়াত অনেকগুলি মৃত্যু। শহীদ মানে শহীদ, সুহাদা মানে অনেকগুলি শহীদ। নিজের শব্দগুলো ফেলে মাজি এবং ফেলে মোজার লেখো। অতীতকালের ক্রিয়া এবং বর্তমানকালের ক্রিয়া লেখো। তাতাব্বাতু ফেলে মাজি, আতাব্বাতু মোজার মানে আমি অনুসরণ করছিলাম। ইয়াশরাবু পান করছে বা করবে। শারিবা পান করেছিল, শারিবা ইয়াশরিবু। রজা সে ফিরেছিল, ইয়ারজিউ সে ফিরছে। কদ্দামা সে দিয়েছিল, এগিয়েছিল। ইউকাদ্দিমু সে এগিয়ে দিচ্ছে। নিচের শব্দগুলোর সাহায্যে আরবি বাক্য গঠন করো। আবুন মানে বাবা, ইসমু আবি আব্দুল্লাহ। ইবনুন মানে সন্তান, আনা ইবনু ফাল্লাহ আমি কৃষকের সন্তান। আখুন, আখুন মানে ভাই। ইসমু আখি হাবিব আমার ভাইয়ের নাম হাবিব। মা মানে জল, আনা উরিদুল মা আমি জল চাই। উমুন মানে মা। আল হিন্দু উম্মি ভারত আমার মা। এই পাঠ থেকে তুমি কি শিক্ষা পেলে? আমরা এই পাঠ থেকে কি শিক্ষা পেলাম যে অন্তিম সময়তেও নিজের প্রাণ বিপন্ন করেও পাশের জনকে বাঁচাতে হবে। উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। তাতাবতা আখি ফি গজওয়াতি তাবুকিন আমার ভাই আমার সঙ্গে গিয়েছিল তাবুকের যুদ্ধে। ইজ হুয়া সামিয়া সাউতুল আখর আল মা আল মা সে যখন দ্বিতীয় জনের আওয়াজ শুনল জল জল। ফারাদ আল মা ওয়া আশারা ইলাইহি সে জলটি ফেরত দিল এবং ইশারা করলো তার দিকে। ফারাইতু আন্নাহু কাদ মাতা তারপর দেখলাম নিশ্চয়ই সে মারা গেছে। এবার মৌলানা আবুল কালাম আজাদ থেকে প্রশ্ন। একবচন ও বহুবচন লেখো। আমরুন মানে কাজ, উমুরুন মানে অনেকগুলি কাজ। শাইখুন মানে একজন বৃদ্ধ, শৈখ অনেকগুলো বৃদ্ধ। রিসালাতুন একটি পত্র, রাসাইল অনেকগুলি পত্র। কওমুন একটি জাতি, আকওয়াম অনেকগুলি জাতি। আমাল মানে কাজ, আমাল অনেকগুলি কাজ। স্ত্রীলিঙ্গ ও পুংলিঙ্গ লেখো। উম্মুন মানে মা, আবুন মানে বাবা। তরিকাতুন মানে পথ, তুরক তরিকাতুন মানে পথ, তরিক মানে পথ। মুতাআরিফ মুতাআরিফ মানে পরিচয়, মুতাআরিফা মানে পরিচয়। আমরুন মানে কাজ, উমরুন মানে কাজ সমূহ। শাইখুন মানে জ্ঞানী, শাইখুন মানে বয়স্ক, শুয়ুখ মানে বয়স্ক ব্যক্তি সমূহ। রিসালাতুন মানে পত্র, রাসাইল অনেকগুলি পত্র। আকওয়াম মানে জাতি সমূহ। কওমুন মানে জাতি, আকওয়াম জাতি সমূহ। আমাল মানে কাজ, আমাল কাজ সমূহ। স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ। উম্মুন মানে মা, আবুন মানে বাবা। তারিকাতুন মানে পথ, তারিকুন মানে পথ। মুতাআরিফ মানে পরিচয়, মুতাআরিফ মানে পরিচয়কারী, মুতাআরিফা পরিচয়কারিণী। উক্ত পাঠতে দুটি অসময়াপেক্ষা ক্রিয়া বা ফেলে নাকস বের করো। কানা মানে ছিল, সরা মানে হয়ে গেছিল, এগুলো অসময়াপেক্ষা ক্রিয়া। পশ্চিমবঙ্গ প্রচলিত উর্দু ভাষা পত্রিকা দুটির নাম বলো। আখবারি মাশরিক আর সাহারা। মৌলানা আজাদের পিতার নাম কি? মৌলানা খৈরুদ্দিন। কত সালে তিনি কলকাতায় এসেছিলেন? তিনি কলকাতায় এসেছিলেন 1898 সালে। কোথা থেকে এসেছিলেন? মক্কা শরীফ থেকে এসেছিলেন। আরবিতে অনুবাদ করো। সমাজসেবা অত্যন্ত প্রয়োজন। খিদমাতুল কওম জরুরিয়ুন জিদ্দান লেখাপড়ায় মনোযোগ দেওয়া অত্যন্ত দরকার। আদ-দারস ওয়াদ-দিরাসা জরুরিয়ুন জিদ্দান। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন জাতির নায়ক। কানা আবুল কালাম আজাদ জাইমুল কওম সমস্ত ভারতবাসী আমার পরিবার। কুল্লু হিন্দিয়ুন উসরাতুনা। হাজি মোহাম্মদ মহসিন থেকে প্রশ্ন। একবচন, দ্বিবচন, বহুবচন। মালুন মানে সম্পদ, মালানি দুটি সম্পদ, বহুবচন আমওয়ালুন। ফাকিরুন একজন ফকির, ফকিরানি দুজন ফকির, ফুকারা অনেকগুলি ফকির। মিসকিনুন মানে আশ্রয়হারা, মিসকিনানি দুজন আশ্রয়হারা, মাসাকিন অনেকগুলি আশ্রয়হারা। আল গরিব মানে একা বা গরিব, গরিবানে দুজন গরিব, গোরাবা অনেকজন গরিব। তালিব একজন ছাত্র, তালিবানে দুজন ছাত্র, আত তুল্লাবা বা তলেবা অনেকজন ছাত্র। আল মাশহুর মানে বিখ্যাত একজন, আল মাশহুরানে দুজন বিখ্যাত, আল মাশাহির বিখ্যাত অনেকজন। আরবিতে অনুবাদ করো। হাজি মোহাম্মদ মহসিন একজন সৎ লোক ছিলেন। কানা হাজি মোহাম্মদ মহসিন রাজুলুন সদিকুন তিনি হজ করেছেন। হুয়া হাজ্জা তিনি গরিবদের জন্য নিজের সম্পদ দান করেছেন। হুয়া আসদাকা আমওয়ালাহু তিনি তার সমস্ত সম্পত্তি গরিব মুসলিম ছাত্রদের জন্য ওয়াকফ করেছেন। হুয়া ওয়াকাফা কুল্লা আমওয়ালিহি লি তুল্লাবিল মুসলিমিনা আল ফুকারা।
নাশিদাতুল ওয়াতান থেকে প্রশ্ন, নিচের শব্দগুলো দ্বারা আরবি বাক্য রচনা করো। সিগার, নাহানু আউলাদুন সিগার, আমরা ছোট ছেলেমেয়েরা। ফিখার, জিদ্দুনা ওয়ানাহাজনা লিল ফিখার, আমরা গর্বের কাজের জন্য জেগে উঠি। আল ওয়াতান, নুহিব্বুল ওয়াতান, আমরা দেশকে ভালোবাসি। সাকান, আল হিন্দু খাইরু সাকান, ভারত শান্তির আবাস। আনামু, আনাম মানে লোকজন। লা নুখাইফুল আনাম, আমরা মানুষকে ভয় পাই না। দাবুন মানে চরিত্র। ইন্নাহু দাবুল খিয়ার, এটা হচ্ছে মহত্তদের চরিত্র। আল আমিম মানে লোকজন। নাহনু খাদিমুল আমিম, আমরা লোকজনের সেবক। নিচের প্রশ্নগুলির আরবিতে উত্তর দাও। মা হুয়া দাবুল খায়ার, মহত্তদের চরিত্র কি? নাহাজনা লিল ফিখার, গর্বের কাজ করা হচ্ছে মহত্তদের চরিত্র। কাইফা দিনুনা, দিনুনা দিনুস সালাম, আমাদের ধর্ম কেমন? আমাদের ধর্ম শান্তির ধর্ম। এর আরবি ব্যাকরণ, যে শব্দ দিয়ে কোনো এসএম বা নামবাচক বিশেষের সংখ্যা বোঝাই তাকে আদাত বলা হয়। সংখ্যার দিক থেকে এসএম তিন প্রকার। ওয়াহিদ মানে এক বচন, তাসনিয়া মানে দ্বিবচন, জামা মানে বহু বচন। ওয়াহিদ বা এক বচন কাকে বলে? যে এসএম বা বিশেষ পদ দ্বারা কেবলমাত্র একটি ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে ওয়াহিদ বলে, বা মুফরাদও বলা হয়। যেমন ওয়ালাদুন মানে একটি বালক, রাজুলুন মানে একটি লোক, উখতুন মানে একটি বোন, ফাকিহাতুন মানে একটি ফল, কুরাতুন মানে একটি বল। তাসনিয়া মানে দ্বিবচন, এই যেগুলো একটি বোঝাতে সেগুলো দুটি বোঝালে হয়ে যায়, সেটা আন যোগ করে হয় বা ইন যোগ করে হয়। যেমন রাজুলুন মানে একটি লোক থেকে রাজুলানে দুটি লোক। আচ্ছা, উখতুন মানে একটি বোন, উখতানে দুটি বোন। ফাকিহাতুন একটি ফল, ফাকিহাতানে দুটি ফল। কুরাতুন একটি বল, কুরাতানে দুটি বল। জামা মানে বহু বচন, যে সমস্ত এসএম দুটি বা দুটির বেশি বোঝাতে হবে তাকে যেমন দুটির বেশি বোঝাতে হবে। যেমন ওয়ালাদুন মানে একটি বালক থেকে আউলাদুন অনেকগুলি বালক, রাজুলুন একটি লোক থেকে রিজালুন অনেকগুলি লোক, ফাকিহাতুন একটি ফল থেকে ফাওয়াকি অনেকগুলি ফল, কুরাতুন মানে বল থেকে কুরাত অনেকগুলি বল। তাহলে আদাদ এর মানে কি? সংখ্যা বা বচন, যেটা দিয়ে আমরা কোনো শব্দ একটি বা বহু বোঝাই। সংখ্যার দিক থেকে এসএম কয় প্রকার? কি কি? তিন প্রকার। কি কি? ওয়াহিদ এক বচন, তাসনিয়া দ্বিবচন, জামা বহু বচন। তাসনিয়া কে করে? দুটি বোঝালে কোনো শব্দকে, বিশেষ্যকে বা সর্বনামকে, তাকে দ্বিবচন বলা হয়। এই তিনটি উদাহরণ দাও। অর্থাৎ ফাকিহা তানি দুটি ফল, কুরাতানি দুটি বল, রাজুলানি দুটি লোক। বচন নির্ধারণ করো ও অর্থ লেখো। কিতাবানি দুটি বই, তৈরুন মানে পাখি, মুসলিমুনা মুসলিম সকল, মসজিদুন মানে মসজিদ, কালামানি দুটি কলম, কুতুবুন মানে বই সমূহ, বাইতুন মানে বাড়িটি, একটি বাড়ি। আকসামুল জামা বা বহুবচনের প্রকারভেদ। জামা বহুবচন সাধারণত দুই প্রকারের হয়। এক হচ্ছে জামা সালেম, নিয়মিত বহুবচন। সেই জামা সালেম আমার দুই প্রকার। জামা মুজাক্কার সালেম, যেমন মুসলিমুনা, মুসলিম মানে একটি মুসলিম, মুসলিমুনা অনেকগুলি মুসলিম। জামা মুয়ান্নাস সালেম, এটা আত যোগ করে হয়। মুসলিমাত মানে অনেকগুলি মুসলিম মহিলা, মুসলিম আত অনেকগুলি মুসলিম মহিলা। যেরকম মুআল্লিমুনা শিক্ষক সমূহ, মুআল্লিমাত শিক্ষক, মুআল্লিমাত শিক্ষিকা সমূহ, এগুলো। আর হচ্ছে জামা মুকাসসার, অর্থাৎ ভেঙে যে বহুবচন হয়, অনিয়মিত বহুবচন, সেটা হচ্ছে জামা কিল্লাত বা কম অর্থবোধক বহুবচন, আর জামা কাসরাত অনেকগুলো অর্থবোধক বহুবচন। জামা এর দুই প্রকারকে যথাক্রমে জামা সালিম ও মুকাসসার নামকরণের কারণ, সালেম শব্দের অর্থ হচ্ছে অবিকৃত ও অপরিবর্তিত থাকা। যেহেতু জামা সালেম এ ওয়াহিদ তথা এক বচনের ওজন এবং কাঠামোর কোনো পরিবর্তন হয় না, সেজন্য তাকে জামা সালেম বলা হয়। যেমন মুমিনুন, এর ওজনটাই জামা থাকবে, শুধু মুমিনুনা হয়ে যাবে। মুমিনের মধ্যে মুমিন শব্দটা অপরিবর্তিত থাকছে। প্রক্ষান্তরে তাকসির বা ভাঙাটা হচ্ছে যাকে ভাঙা হয়েছে, যেহেতু যেমন আসাদ থেকে উসুদ হয়ে গেল, আচ্ছা, কারিমুন থেকে কিরামুন হয়ে গেল। যেমন মুজাক্কার সালেম শেষে উনা যোগ করে হবে। যেমন মুসলিম থেকে মুসলিম উনা, মুহাদ্দিসুন থেকে মুহাদ্দিসুনা, মুআল্লিম থেকে মুআল্লিমুনা, মুহাদ্দিস থেকে মুহাদ্দিসুনা। আর মুআন্নাস সালেম আত যোগ করে হবে। মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, মুআল্লিম থেকে মুআল্লিমাহ থেকে মুআল্লিমাতুন, সামা থেকে সামাওয়াতুন। জামা মুকাসসির এক বচনের সাথে কোনো অক্ষর যুক্ত করে বা কমিয়ে বহুবচনের মধ্যে এক বচনের ভিত্তি পরিবর্তিত হতে পারে। যেমন মুকাসসির মানে ভাঙা, যেমন রাসুলুন থেকে রুসুলুন, ওয়াওটা বাদ দিয়ে রসুলুন। ফিতনাতুন থেকে ফিতানুন, ফাকিরুন থেকে ফুকারা। যেমন মুকাসসির কিভাবে গঠন করা হয়? হরফকে কমিয়ে, যেমন রাসুলুন থেকে রুসুলুন, একটা ওয়াও কমিয়ে দিয়ে। আবার আলিফ যোগ করে করা যায়, যেমন রাজুলুন থেকে রিজালুন, আলিফ যোগ করে বা বাড়িয়ে। আচ্ছা, আর কি করা যায়? আসাদুন থেকে উসুদুন, শুধু অক্ষর চেঞ্জ করবে না, শুধু স্বরচিহ্ন চেঞ্জ করে, আসাদুন থেকে উসুদুন। জামা মুকাসসার দুই রকম, জামা কিল্লাত এবং জামা কাসরাত। কিল্লাত মানে যে শব্দ 3 সংখ্যা থেকে 10 সংখ্যার নিম্নে কোনো সংখ্যা বা ব্যক্তি বা বস্তু বোঝায়, যেমন কিল্লাত বলা হয়। যেমন গুলামুন থেকে গিলমাতুন, গুলামুন মানে শিশু থেকে গিলমাতুন। জামা কিল্লাতের ওজন 4টি। কি কি ওজনে বা কি কি ধরনের হয়? ফেলাতুন, আল ফেলাতু, আফআলু, আফআলু।
জামা কাসরাত যে শব্দ 10-এর অধিক সংখ্যা বোঝায় তাকে কাসরাত বলা হয়, যেমন আব্দুন মানে বান্দা থেকে ইবাদুন মানে অনেক বান্দা। জামা কাসরাতের ওজন 23 রকম উচ্চারণে হতে পারে। ফুআলুন, ফাআলাতুন, ফুআলুন, ফুআলুন, আল ফিআলা, আফইলা, ফুলুন, ফিএলুন, ফুআলা, ফুউলুন, ফিআলুন, ফাআলা, ফাআলিল, ফাআলানুন, এগুলো। তাহলে জামাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রথমত 2 ভাগে, জামা মুকাসসর এবং জামা সালিম, অর্থাৎ ভাঙা জামা এবং পরিষ্কার এবং অপরিবর্তিত জামা। জামা মুয়ান্নাস কাকে বলা হয়? মুয়ান্নাস যে সমস্ত স্ত্রীলিঙ্গবাচক শব্দ আত যোগ করা হয়, যেমন মুসলিমাতুন থেকে মুসলিমাতুন। জামা তাকসির কাকে বলে? যে সমস্ত যে সমস্ত জামা মানে বহু বচন ভাঙা হয়েছে, এর অপর নাম কি? ভাঙা জামা। যেমন ফিতনাতুন থেকে ফিতান। জামা কিলাত ওজন কয়টি? জামা কিলাতের ওজন হচ্ছে 4টি। নিম্নের শব্দগুলি জামা সালিম ও তাকসির বাছাই করো। জাহিলুনা জামা সালিম, জাহিল এক বচন, জাহিলুনা। গিলমান এটা জামে কাসরাত। কুতুব জামা তাকসির। মুসলিমুনা জামা সালিম। এরাবুল ইসম বা ইসমের হরকত বা স্বরূপ চিহ্ন। এরাব বা হরকত দুরকম ভাবে হয়, বিল হারাকাত অর্থাৎ স্বরচিহ্ন যোগে যে যাবার পেশ যোগ করে, এরাবিল হারফ অর্থাৎ ইল্লাত যোগে ইয়া আলিফ ওয়াও যোগ করে হয়। কোন এসএমের 3টি হালত বা অবস্থার এরাব বিল হারকাত, আর কোন এসএমের কি হালাতে অবস্থায় আছে সেই অনুযায়ী হরফ চেঞ্জ হয়। ওজো এরাবের কারণগত দিক। এসএম মোতামাক্কিন বা মৌরাব বা পদচিহ্ন গ্রহণকারী বিশেষ 16 প্রকার, যাদের এরাব বা কারক চিহ্ন 9 ভাগে বিভক্ত। 1. ইসম মুফরাদ মুনসারিফ সাহি। ইসম মুফরাদ মুনসারিফ সাহি হালাতে রাফি বা কর্তৃকারক অবস্থায় পেশ হবে, হালাতে নাসবি বা কর্মকারকের অবস্থায় জাবর হবে, এবং হালাতে জাররি ওয়া ইজাফি অবস্থায় বা সম্বন্ধবাচক কারকের অবস্থায় জের হবে। যেমন জাআনি জাইদুন, আমার কাছে এসেছে জাইদ। রাআইতু জাইদান, আমি দেখেছি জাইদকে। মারারতু বিজাইদিন, আমি জাইদের কাছ থেকে গেছি। ইসম জারি মজরি সাহি হালাতে রাফি বা কর্তৃকারক অবস্থায় পেশ, হালাতে নাসবি বা কর্মকার অবস্থায় যাবার, এবং হালাতে জাররি বা ইজাফি অবস্থায় সম্বন্ধ বাচক কারকের অবস্থায় জের হবে। যেমন হাজা দালবুন, এটি একটি বালতি। রাআইতু দালবান, আমি বালতিটি দেখেছি। মারারতু বি দালবিন, আমি বালতিটির কাছ থেকে গেছি। গ. ইসম জামা মুকাসসর মুনসারিফ হালাতে রাফি বা কর্তৃকারক অবস্থায় পেশ, হালাতে নাসবি বা কর্মকারক অবস্থায় যাবার, এবং হালাতে জাররি বা ইজাফি অবস্থায় জেরের অবস্থায় সম্বন্ধবাচক কারকের অবস্থায় জের হবে। যেমন জাআনি রিজালুন, আমার কাছে এসেছে লোকসমূহ। রাআইতু রিজালান, আমার কাছে এসেছে লোকসমূহ, আমি দেখেছি লোকসমূহকে। রিজালুন ছিল, এটা রিজালান হয়ে গেছে। মারারতু বি রিজালিন, আমি লোকদের কাছ থেকে গিয়েছি। ইসম জামা মুয়ান্নাস সালিম হালাতে রাফি বা কর্তৃকারক অবস্থায় পেশ, হালাতে নাসবি বা কর্মকারক অবস্থায় ও হালাতে জাররি ওয়া ইজাফি অবস্থায় সম্বন্ধবাচক কারকের অবস্থায় উভয় অবস্থাতেই জের হবে। যেমন হুন্না মুসলিমাতুন, তারা হলো মুসলিম মহিলা সকল। রাআইতু মুসলিমাতিন, তাদেরকে আমি দেখেছি, মুসলিম মহিলাদেরকে। মারারতু বি মুসলিমাতিন, আমি মুসলিম মহিলাদের পাশ দিয়ে গিয়েছি। ইসমে গায়র মুনসারিফ হালাতে রাফি বা কর্তৃকারক অবস্থায় পেশ, হালাতে নাসবি বা কর্মকারক ও হালাতে জাররি ওয়া ইজাফি অর্থাৎ জেরের অবস্থায় এবং সম্বন্ধবাচক কারকের অবস্থায় যাবার হবে। যেমন জাআনি ওমার, আমার কাছে এসেছে ওমার, পেশ হয়েছে ওমারু। রাআইতু ওমারা, আমি দেখেছি ওমারকে, যাবার হয়েছে রায়তে। মারারতু বি ওমারা, আমি গিয়েছি ওমরের কাছ দিয়ে, অর্থাৎ এখানেও যাবার হয়েছে। ইসমে সিত্তা মুকাব্বারা অর্থাৎ হালাতে রাফি বা কর্তৃকারক অবস্থায় ওয়াও হবে, হালাতে নাসবি বা কর্মকারক অবস্থায় আলিফ হবে, এবং হালাতে জারি বা ইজাফি অবস্থায় সম্বন্ধবাচক অব্যয় বা সম্বন্ধবাচক কারকের অবস্থায় ইয়া হবে। যেমন জাআ আবুকা, এসেছে তোমার বাবা। রাআইতু আবাকা, আমি দেখলাম তোমার বাবাকে। মারারতু বি আবিকা, আমি গিয়েছি তোমার বাবার কাছ থেকে। মনে রাখবে 6টি বিশেষ নামকে আসমায়ে সিত্তা মুকাব্বারা বলা হয়। যেমন আবুন মানে পিতা, আখুন মানে ভাই, হামুন মানে দেবর, হানুন মানে লজ্জাস্থান, ফামুন মানে মুখ, জু মানে ওয়ালা বা বিশিষ্ট, জু মালিন যেমন মালওয়ালা বা সম্পদওয়ালা। 5. ইসমে মাসনা মুসান্না হালাতে রাফি বা কর্তৃকার অবস্থায় হালাতে নাসবি আলিফ কর্মকারক এবং হালাতে জারি ওয়া ইজাফি অব্যয় ও সম্বন্ধবাচক কারকের অবস্থায় ইয়া এবং তার পূর্ববর্তী অক্ষরে যাবার হবে। যেমন জাআনি রাজুলানি, আমার কাছে এসেছে 2 জন ব্যক্তি। রাআইতু রাজুলাইনি, আমি দেখেছি 2 জন ব্যক্তিকে। রাজুলানিটা রাজুলাইনি হয়ে গেল। মারারতু বি রাজুলাইনি, আমি দেখেছি, আমি পাশ করেছি 2 জন ব্যক্তির কাছ থেকে। খ. কিলা ওয়া কিলতা মুজাফ বি মুজবার
হালতে রাফি বা কর্তৃকারক অবস্থায় হালতে নাসবি আলিফ আলিফ এবং হালতে নাসবি বা কর্মকারক অবস্থায় ওয়া হালতে জারি ওয়া ইজাফি অবস্থায় বা সম্বন্ধবাচক কারকের অবস্থায় ইয়া এবং তার পূর্ববর্তী অক্ষরে জাবার হবে যখন জমিরের দিকে মোজাফ হবে। যেমন যা আ কিলাহুমা, এসেছে তাদের দুজনেই। রাআইতু বি কিলাইহিমা, আমি তাদের দুজনকেই দেখেছি। মারারতু বি কিলাইহিমা, আমি তাদের দুজনের কাছ থেকেই গিয়েছি। এরপরে ইসনান ওয়া ইসনাতান, হালতে রাফি বা কর্তৃকারক অবস্থায় আলিফ, হালতে নাসবি বা কর্মকারক অবস্থায় এবং হালতে জারি ওয়া ইজাফি অর্থাৎ অব্যয় ও সম্বন্ধবাচক কারকের অবস্থায় ইয়া এবং তার পূর্ববর্তী অক্ষরে যাবার হবে। যেমন যা আ ইসনানি, এসেছে দুজন। রাআইতু ইসনাইনি, আমি দেখেছি দুজনকে। মারারতু বি ইসনাইনি, আমি দুজনের কাছ থেকে গিয়েছি বা পাশ করেছি। 6 ইসম জামা মুজাক্কার সালিম উলু এবং আশরুনা, ইসমে জামা মুজাক্কার সালিম উলু ওয়া ইশরুনা হালাতে রাফি বা কর্তৃকারক অবস্থায় ওয়াও এবং পূর্বের অক্ষরে পেশ হবে। হালাতে নাসবি বা কর্মকারক ও হালাতে জারি ওয়া ইজাফি অব্যয় ও সম্বন্ধবাচক কারকের অবস্থায় ইয়া এবং পূর্ববর্তী অক্ষরে জের হবে। যেমন যা আ মুসলিমুনা, এসেছে মুসলিম সকল। রাআইতু মুসলিমিনা, আমি দেখেছি মুসলিম সমূহকে। মারারতু বি মুসলিমিনা, আমি পাশ করেছি, আমি গিয়েছি মুসলিমদের কাছ থেকে। খ উলু যথা যা আ উলু মালিন, রাআইতু উলি মালিন, মারারতু বি উলি মালিন। গ ইশরুনা অর্থাৎ 20, যা আ ইশরুনা রাজুলান, আমার কাছে এসেছে, যা আ এসেছে ইশরুনা রাজুলান 20 জন লোক। রাআইতু ইশরিনা রাজুলান, আমি দেখেছি 20 জন লোককে। মারারতু বি ইশরিনা রাজুলান, আমি দেখেছি 20 জন লোকের পাশ থেকে গিয়েছি। 7 ক ইসমে মাকসুর হালতে রাফি বা কর্তৃকারক অবস্থায় জাম্মা তাকদিরি, হালতে নাসবি বা কর্মকারক অবস্থায় ফাতাহা তাকদিরি, হালতে জারি ওয়া ইজাফি অবস্থায় অর্থাৎ অব্যয় ও সম্বন্ধবাচক কারকের অবস্থায় কাসরা তাকদিরি হবে। যেমন যা আ মুসা, এসেছে মুসা। রাআইতু মুসা, এসে দেখেছি মুসাকে। মারারতু বি মুসা, আমি গিয়েছি মুসার কাছ থেকে। যা আ গোলামি, এসেছে আমার গোলাম। রাআইতু গোলামি, আমি গোলামকে দেখেছি আমার। মারারতু বি গোলামি, আমি গিয়েছি আমার গোলামের কাছ থেকে। মনে রাখবে ইসম মাকসুর ওই ইসমকে বলে যার শেষ অক্ষরে আলিফে মাকসুর থাকে অর্থাৎ হ্রস্বাকারে আলিফ থাকে, যেমন মুসা, ঈসা এগুলো। এবার ইসম মানকুস তাকে বলে যার শেষে ইয়াদ হবে এবং তার পূর্বাক্ষরে জের হবে, যথা আল কাজি, এর হালাতে রাফি বা কর্তৃকারক অবস্থায় জাম্মা তাকদিরি এবং হালাতে নাসবি বা কর্মকারক অবস্থায় লফজ হালাত ফাতহা লফজি হবে এবং হালাতে জারি ওয়া ইজাফি সম্বন্ধবাচক কারকের অবস্থায় কাসরা তাকদিরি হবে। যেমন যা আল কাজি, রাআইতু আল কাজি, মারারতু আল কাজি। যা আল কাজি, রাআইতু আল কাজিয়া, মারারতু আল কাজি। এবার ইসম জামা মুজাক্কার সালিম মুজাফ ইলা ইয়া মুতাকাল্লিম, ইসম জামা মুজাক্কার সালিম মা ইয়া মুতাকাল্লিম হালাতে রাফি বা কর্তৃকারক অবস্থায় ওয়াও তাকদিরি, হালাতে নাসবি বা কর্মকারক অবস্থায় ইয়া লফজি, হালাতে জারি ওয়া ইজাফি বা সম্বন্ধ কারকের অবস্থায় ইয়া লফজি হবে। যেমন যা আ মুসলিমি, আমার মুসলিম এসেছে আমার কাছে। রাআইতু মুসলিমি, আমি দেখেছি আমার মুসলিমকে। মারারতু বি মুসলিমি, আমি গিয়েছি আমার মুসলিমের কাছ থেকে। মুসলিমি আসলে ছিল মুসলিমু ওয়া, এবং ওয়াও ও ইয়া একত্রিত হলে ওয়াও সাকিন, ওয়াওকে ইয়া করা হলো, ইয়াকে ইয়ার সঙ্গে যুক্ত করা হলো। মোজারের এরাব 3 প্রকার, যথা রাফা হুয়া ইয়াদ্রিবু, পেশ হয়েছে, সে মারে। নাসাব যথা লাই ইয়াদ্রিবা, লাই ইয়াদ্রিবা, সে মারে না, জাবার হয়েছে বায়ের উপরে। জজম যথা লাম ইয়াদ্রিব। মুনসারিফ ও গায়ের মুনসারিফ, মুনসারিফ মানে পরিবর্তনশীল পদ ও গায়ের মুনসারিফ অপরিবর্তনশীল পদ। যেমন যা আ আহমাদু, এসেছে আহমদ। রাআইতু আহমাদা, আমি দেখেছি আহমদকে। মারারতু বি আহমাদা, আমি গিয়েছি আহমদের কাছ দিয়ে। এই 3টে ক্ষেত্রে আহমাদু পেশ হয়েছে, বাকি 2টো ক্ষেত্রেই জাবার হয়েছে, অর্থাৎ কর্তৃকারকে পেশ হয়েছে, কর্মকারকে জাবার হয়েছে, আর সম্বন্ধ পদে জাবার হয়েছে। এখানে দেখো যা আনি জাইদুন, আমার কাছে এসেছে জাইদুন। রাআইতু জাইদান, আমি দেখেছি জাইদকে। মারারতু বি জাইদিন, আমি গিয়েছি জাইদের কাছ দিয়ে। জাইদুন হয়েছে, কর্তৃকারকে পেশ, এসেছে জাইদ, কে এসেছে জাইদ, কর্তৃকারক পেশ। রাআইতু জাইদান, কাকে দেখেছি, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, কর্মকারকের চিহ্ন হচ্ছে জাবার। মারারতু বি জাইদিন, আমি গিয়েছি জাইদের কাছ থেকে। সম্বন্ধপদ বি জাইদিন, সম্বন্ধপদ, সম্বন্ধপদ জের হয়েছে। জাবার পেশ, জাবার জের 3 রকমই হয়েছে, এটা পেশ হয়েছে, জাবার জাবার হয়েছে। উপরোক্ত বাক্যগুলি লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে 1 নম্বরের বাক্যগুলির এসএম এর শেষে অক্ষরে তানবিন ও জের হয়েছে এবং 2 নম্বর বাক্যগুলির এসএম এর শেষে তানবিন ও জের হয়নি। তাই প্রথমকে মুনসারিফ বলবো এবং দ্বিতীয় নম্বরকে বলবো গায়ের মুনসারিফ। এসমে মোরাব 2 প্রকার, মুনসারিফ এবং গায়ের মুনসারিফ। এসমে মুনসারিফ কাকে বলে? এসমে মুনসারিফ সেই
ইসমে মোরাবকে বলা হয় যার মধ্যে আসবাব মানা সারাফ এর মধ্যে হতে দুটি বা এমন একটি সাবাব বা কারণ না থাকে যা কিনা দুটি সাবাবের স্থলাভিষিক্ত হয়। এর কারক চিহ্ন ইসমে মুনসারিফের শেষ অক্ষরে অবস্থা অনুযায়ী পেশ, জাবার এবং জের তিনটি স্বরচিহ্নই তানবিন সহ ব্যবহৃত হবে। অর্থাৎ কর্তৃকারক হলে পেশ হবে যেমন জাইদুন, কর্মকারক হলে জাবার হবে যেমন জাইদান, আর সম্বন্ধ পদ হলে জের হবে যেমন জাইদিন। যেমন জা আনি আমিনুন, আমার কাছে এসেছে আমিন। রাইতু আমিনা, আমি দেখেছি আমিনকে। মারার তুবি আমিনি, আমি গিয়েছি আমিনের কাছ থেকে। দুই, ইসমে গাইর মুনসারিফ ওই ইসমে মোরাবকে বলা হয় যার মধ্যে 9টি আসবাবে মানা সারাফের মধ্যে থেকে দুটি অথবা এমন সবব পাওয়া যাবে যা দুটি সববের স্থলাভিষিক্ত হবে, যেমন ওমার শব্দটি, মাসাজিদ শব্দটি। গাইর মুনসারিফের কারক চিহ্ন শেষ অক্ষরে কখনো কাসরা এবং তানবিন হবে না, যেমন বি আহমাদা হয়েছে কিন্তু বি আহমাদিন কখনো হবে না, এবং বি আহমাদুন দান দিন কোনোটাই হবে না। এবার 9টি আসবাবে মানা সারাফ অর্থাৎ অপরিবর্তনশীল শব্দ যেগুলো চেঞ্জ হবে না, যেমন আদল, ওমার শেষে পেশ থাকবে, আর কর্মকারক এবং সম্বন্ধ পদে জাবার হবে। ওয়াসফ মানে বিশেষণ, আহমারু কর্তৃকারকে পেশ হবে, কর্মকারকে জাবার হবে, আর সম্বন্ধ পদেও যাবার হবে। তানিস মানে মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ। ফাতিমা তু কর্তৃকারকে পেশ হবে, কর্মকারকে ফাতিমা তা হবে, আর সম্বন্ধ পদে জের হবে না, যাবারই থাকবে, ফাতিমা তাই থাকবে। মারিফা মানে প্রপার নাউন বা ব্যক্তিবাচক বিশেষ্য, ওমার শেষে পেশ হয়েছে, কর্মকারকে যাবার হবে আর সম্বন্ধ পদে জের হবে। উজমা অর্থাৎ অনারবীয় শব্দ, যেমন ইব্রাহিমু কর্তৃকারকে ইব্রাহিমু হবে, কর্মকারকে ইব্রাহিমা হবে, আর সম্বন্ধ পদে ইব্রাহিমি হবে, কিন্তু দুজাবার দুজের দুপেশ কখনোই কর্মকারক এবং সম্বন্ধ পদে হবে না। জামন মানে বহু বচন, মাসাবিহু এক বচনে কর্তৃকারকে মাসাবিহু হবে, কর্মকারকে মাসাবিহা হবে, আর সম্বন্ধ পদে মাসাবিহি হবে না, মাসাবিহা হবে, অর্থাৎ জের হবে না, আর কর্মকারক এবং সম্বন্ধ পদে দুজাবার দুজের দুপেশ হবে না। তার কি অর্থাৎ দুটো শব্দ যোগ করে যেটা হয়েছে, যেমন বালাবাক্কু ওয়াজনে ফেল বা ফেলের ওজন হবে। সাম্মারু সাম্মারু কর্তৃকারকে পেশ হবে, কর্মকারকে যাবার হবে, আর সম্বন্ধ পদে জের হবে না বরং যাবার থাকবে। আলিফ ও নুন জায়দাদান, আলিফ এবং নুন বাড়তি থাকলে। ইমরান ইমরানু কর্তৃকারকে ইমরানু হবে, কর্মকারকে ইমরান না হবে, আর সম্বন্ধ পদে ইমরান না হবে। গায়র মুনসারিফ শব্দের অর্থ কি? অপরিবর্তনশীল শব্দ। এর হুকুম কি? এর হুকুম হচ্ছে যে এটা চেঞ্জ হবে না, কর্তৃকারকে পেশ হবে, কর্মকারকে যাবার, আর সম্বন্ধ পদেও যাবার হবে। উদাহরণ দিয়ে লেখো, যেমন জা আহমাদু রাআইতু আহমাদা মারারতু বি আহমাদা, বি আহমাদি হওয়া উচিত ছিল কিন্তু বি আহমাদা হবে। মুনসারিফ কাকে বলে? যেটা পরিবর্তিত হয়, অর্থাৎ জাআনি জাইদুন রাআইতু জাইদান মারারতু বি জাইদিন, কর্তৃকারকে পেশ, কর্মকারকে যাবার, সম্বন্ধ পদে জের। এই পরিবর্তন যেই এসএম বা শব্দগুলো হবে সেগুলো হচ্ছে মুনসারিফ বা পরিবর্তনশীল। ইব্রাহিম শব্দটি গায়ের মুনসারিফ কেন? ইব্রাহিম শব্দটি অপরিবর্তনশীল, অর্থাৎ কর্তৃকারকে পেশ, কর্মকারকে যাবার, আর সম্বন্ধ পদেও যাবার হবে, কারণ এটা ওজমা বা অনারবীয় শব্দ বলে ব্যাকরণবিদরা বলেছেন। আল মারফুআত ইসিম বা নামবাচক বিশেষ্য যেমন নানা শ্রেণীতে বিভক্ত, সেরকমভাবেই ইসিম এ ব্যবহৃত এরাবও নানাভাবে বিভক্ত। মারফুআত আরবি ব্যাকরণের পরিভাষায় রাফা বা পেশ যুক্ত, অর্থাৎ কোনো শব্দের শেষ অক্ষরের উপর পেশ থাকলে বা রাফা থাকলে তাকে মারফু বলা হয়, অর্থাৎ কর্তৃকারকের চিহ্ন হচ্ছে রাফা বা পেশ, সেই কর্তৃকারকগুলোকে মারফুআত বলা হয়। আকসামিল মারফুআত কোন কোন শব্দগুলোর শেষ অক্ষরে পেশ হবে বা কর্তৃকারকের চিহ্ন হবে। মারফুআত 8 রকম। ফাইল বা কর্তৃকারক, মাফউল মা লাম ইউসাম্মা ফাইলুহু, অর্থাৎ কর্ম কর্তৃবাচ্যের প্রধান অংশটি, অর্থাৎ যে সমস্ত ক্রিয়াপদগুলো কর্মবাচ্য, সেই কর্মবাচ্যের ক্রিয়া কারক তাতে পেশ হবে। আল মুবতাদা মানে উদ্দেশ্য বা সাবজেক্ট, আল খাবার মানে বিধেয় বা অবজেক্ট বা প্রেডিকেট, ইন্না এবং তার সমগোত্রীয়দের খবর বা বিধেয়, অর্থাৎ এটাও অবজেক্ট, কানা এবং তার সমগোত্রীয়দের ইসম, মা ও লা এর ইসম, কানা মানে হচ্ছে নাকিস অর্থাৎ অসম্পূর্ণ ফেলের ফাইল, মা ও লা এর ইসম যা লাইসার সাথে তুল্য, এবং আর লা এর নাফি জিন্সের খবর। অনুসরণ মারফুয়াত কাকে বলে? পেশযুক্ত শব্দগুলোকে মারফুয়াত বলা হয়, অর্থাৎ কর্তৃকারকের শব্দগুলোকে মারফুয়াত বলা হয়। মারফুয়াত কত প্রকার? মারফুয়াত হচ্ছে 8 প্রকার।
কি কি ফাইল কর্তৃকারক, মাফউল মা লাম ইউসাম্মা ফাইলুহু, অর্থাৎ যে সমস্ত মফউলের ফাইলকে জানা যায় না, যে সমস্ত কর্মবাচ্যের কর্তাকে জানা যায় না। মুবতাদা মানে উদ্দেশ্য, খবর মানে বিধেয়, আর ইন্না সমগোত্রদের খবর বা বিধেয়, কানা সমগোত্রদের ইসম বা কর্তা, মা ওলাইয়ের ইসম যা লাইসের সঙ্গে তুল্য, এবং লা এর নাফি জিন্সের খবর বা বিধেয়। আল ফাইল, ফাইল কাকে বলে, কর্তা কাকে বলে? ফাইল হলো এমন একটা ইসম যার পূর্বে একটি ফেল বা ক্রিয়া বা শিবে ফেল থাকে, অর্থাৎ ক্রিয়ার সমতুল্য শব্দ থাকে, এবং ওটা এসএমটির দ্বারা পূর্বে বর্ণিত ফেল বা ক্রিয়া অথবা শিবা ফেলটি সংগঠিত হয়েছে। যেমন দারাবা জাইদুন, জায়েদ প্রহার করেছে, দারাবা ফেল, জাইদুন ফাইল। এই ফাইল হচ্ছে কর্তা, এর চিহ্ন হচ্ছে পেশ। ফাইলের শ্রেণী বিভাগ, ফাইল কত রকম হয়? 3 রকম হয়। ইসমে জাহির, প্রকাশ্য নাম হবে, জাহাবা জাইদুন, জায়েদ গিয়েছে, কে গিয়েছে? জায়েদ। জায়েদ শব্দটি প্রকাশ্যে এসেছে, জাইদুনটা হচ্ছে ইসমে জাহির। জামিরে বারেজ, অর্থাৎ প্রকাশ্য সর্বনাম, অর্থাৎ যেমন জারাব তু, তা পেশ তু, তু মানে আমি প্রহার করেছি, জারাবা মানে প্রহার করা, তু মানে আমি, জারাব তু আমি প্রহার করেছি, তুটা প্রকাশ্যে রয়েছে, এই জন্য জামিরে বারেজ। এবার জামিরে মুস্তাতির আছে, মুস্তাতির মানে গোপনীয়, যেমন জারাবা, জারাবা মানে মেরেছে, কে মেরেছে? হুয়া, ওর শব্দটা এখানে নেই, সেই জন্য এটা মুস্তাতির বা অপ্রকাশ্য। ফেলের সাথে ফাইলের সম্পর্ক বা ব্যবহার বিধি, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যদি ফাইল বা কর্তা প্রকাশ্য ইসম হয় তখন তার ফেল সর্বদা এক বচন হবে, ফাইল এক বচন বা দ্বিবচন বা বহুবচন যাই হোক না কেন। অর্থাৎ দারাবা জাইদুন, জাইদ মেরেছে, দারবা জাইদানে, জায়েদরা দুজন মেরেছে, দারবা জাইদুনা, জায়েদরা সকলে মেরেছে। সব ক্ষেত্রেই যদি ফাইল প্রকাশ্য হয় তার ফেল বা ক্রিয়া এক বচন হলে অসুবিধা নেই। 2, যদি ফাইলটি জমির হয় বা সর্বনাম হয় তাহলে ফেল জমির অনুযায়ী এক বচন, দ্বিবচন, বহুবচন হবে। অর্থাৎ বাংলা বা ইংরেজি গ্রামারে ডু ভার্বটা চেঞ্জ হয় না, ডু ডু থাকবে, আই ডু, উই ডু, ইউ ডু সব থাকবে, কিন্তু আরবিতে আই ডু হবে, কিন্তু উই হলে ডু এর সঙ্গে আরেকটা অন্য শব্দ চলে আসবে। এরকম, যেমন জাইদুন জাহাবা, জায়েদ গেছে, জাইদানি জাহাবা, দুজন জায়েদ গেছে, জাইদুনা জাহাবু, অনেক জায়েদ গেছে। যদি ফাইলটি মুয়ান্নাস হাকিকি হয় এবং ফেল ও ফাইলের মাঝে অন্য কোনো শব্দ না থাকে তাহলে ফেলটি মুয়ান্নাস হওয়া আবশ্যক। যেমন কলাত হিন্দুন, হিন্দ বলেছে, কামাত হিন্দুন, হিন্দ দাঁড়িয়েছে, হিন্দুন কামাত, হিন্দ দাঁড়িয়েছে। তাহলে 4 নম্বর কি হচ্ছে, ফাইলটি যদি মুয়ান্নাস গায়র হাকিকি হয়ে প্রকাশ্য ইসম হয় কিংবা ফাইল যদি জামা মুকাসসার হয় তাহলে ফেলটি মুজাক্কার বা মুয়ান্নাস উভয়ই হতে পারে। যেমন তলাআ শামসু, সূর্য উঠেছে, উঠেছে সূর্য, বা তলাআত আর শামসু, বা সূর্য উঠেছে, দুটোই ঠিক হবে। কামাত আর রিজাল, মানুষরা দাঁড়িয়েছে, বা কম আর রিজাল দুটোই হবে। আচ্ছা 5, ফাইলটি সর্বদা ফেলের পরে বসবে, অর্থাৎ তলা ফেল, শামস ফাইল, প্রথমে এটা বসবে। সাধারণত বাক্যের মধ্যে প্রথমে ফেল, তারপর ফাইল এবং শেষে মাফুল বসবে। অর্থাৎ প্রথমে ফেল মানে ক্রিয়াপদ, তারপর ফাইল বা কর্তা, এবং শেষে মাফুল বা কর্মকারক বসবে। তাহলে ফাইল কাকে বলে? বাক্যের কর্তাকে ফাইল বলা হয়। ফাইলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? ফাইলকে ভাগ করা হয়েছে 3 ভাগে। ফাইল ইসমে জাহির, অর্থাৎ প্রকাশ্য নাম, যেমন জাইদুন জাহাবা। জামির বারেজ, প্রকাশ্য জামির, যেমন জারাব তু, তু আছে। আর জামির মুস্তাতির বা গোপন রয়েছে, যেমন জারাবা। জারাবা জাইদুনের মধ্যে কোনটি ফাইল? দারাবা জাইদুন, জাইদুন ফাইল। ফাইলের ব্যবহারগুলি লেখো। ফাইলের সঙ্গে ফাইল সাধারণত ক্রিয়াপদের পরে বসে সাধারণত, যেমন জারাবা জাইদুন, এবং তারপরে মফুল বসে বা কর্মকারক বসে। এবং ফাইল ব্যবহার আর কি কি নিয়ম আছে, যে ফাইল যদি এক বচন, দ্বিবচন, বহুবচন হয়, আর তাহলে ফাইলটা যদি এক বচন হয় তাহলে ফেলটাও এক বচন হবে, ফাইল যদি দুবচন হয় ফেলটাও দুবচন হবে, ফাইল যদি বহুবচন হয় ফেলটাও বহুবচন হবে। আচ্ছা, এরপরে মফউলে মালাম ইউসামা ফাইলহু। মফউলে মালাম ইউসামা ফাইলহু এমন মফউল যার ফাইলকে বিলুপ্ত করা হয়েছে এবং মফউলে বিহিকে ফাইলের স্থলে রাখা হয়েছে। যেমন জুরিবা জাইদুন, জাইদকে মারা হয়েছে, বা জাইদ মার খেয়েছে, কিন্তু কার দ্বারা মার খেয়েছে সেটা বলা হয়নি। বিধান, মফউলে মালাম ইউসামা ফাইলহু এর বিধান হলো ফেলটি এক বচন, দ্বিবচন, বহুবচন, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হবার ব্যাপারে ওই নিয়ম নীতির উপর অনুমান করতে হবে যা তুমি ফাইল এর আলোচনায় জানতে পেরেছো। এবার মুবতাদা আল খাবার, মুবতাদা কাকে বলা হয়? অর্থাৎ শুরু, সূচনা, আরম্ভ ইত্যাদি। খাবার মানে হচ্ছে সংবাদ, ঘটনা, বার্তা ইত্যাদি। মুবতাদা কাকে বলে? এমন একটি ইসম যা প্রকাশ্য
আমেল বা কারক শক্তি থেকে মুক্ত এবং যার সম্পর্কে কোনো খবর দেওয়া হয়, যেমন জাইদুন কাইমুন, অর্থাৎ উদ্দেশ্য যা কর্তার প্রধান অংশ, বাক্যের প্রধান অংশ। জাইদুন কাইমুন, জাইদ দণ্ডায়মান। এখানে জাইদুন একটি মুবতাদা যা প্রকাশ্য আমেল থেকে মুক্ত, এবং জাইদুন সম্পর্কে দাঁড়ানোর সংবাদ দেওয়া হয়েছে। খবর কাকে বলে? এমন একটি ইসিম যা মুবতাদার মতো প্রকাশ্য আমেল বা কারক শক্তি থেকে মুক্ত এবং যা মুবতাদা বা উদ্দেশ্য সম্পর্কে খবর দেওয়া হয়েছে, যেমন জাইদুন কাইমুন। এখানে কায়েম শব্দটি খবর বা বিধেয় যা প্রকাশ্য আমেল থেকে মুক্ত এবং কায়েম শব্দ দ্বারা জাইদ সম্পর্কে খবর দেওয়া হয়েছে। মুবতাদা খবর বিধান: প্রত্যেক বাক্যে মুবতাদা প্রথমে বসে এবং খবর পরে বসে, যেমন খালিদ কাইমুন, খালিদ আলিমুন, খালিদ হলো একজন জ্ঞানী। মুবতাদা সর্বদা মারিফা বা নির্দিষ্ট হবে। আর রাজুলু কাতিবুন, অর্থাৎ কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম এটা হবে বা আলিফ লাম দ্বারা নির্দিষ্ট করা হবে, টি বলা হবে। যার রাজুলু লোকটি, কাতিবুন লেখক। খবর নাকের বা অনির্দিষ্ট হবে। জাইদুন ফাজিলুন, জাইদ একজন জ্ঞানী। ফাজিলুন এক বচন এবং এটি হচ্ছে অনির্দিষ্ট হবে, আলিফ লাম দিয়ে হবে না। মুবতাদা এবং খবর উভয়ের শেষ অক্ষরে পেশ হবে। সাবিরুন মাহিরুন, সাবিরুন মুবতাদা, মাহির খবর, দুটোটি পেশ হয়েছে। মুবতাদা পুংলিঙ্গ হলে খবরও পুংলিঙ্গ হবে, মুবতাদা স্ত্রীলিঙ্গ হলে খবরও স্ত্রীলিঙ্গ হবে। যেমন ফাতেমা আলিমাতুন, ফাতেমা হচ্ছে জ্ঞানী মহিলা। তাহির আলিমুন, তাহির হচ্ছে জ্ঞানী মানুষ। এটা স্ত্রীলিঙ্গ, এটাও স্ত্রীলিঙ্গ, এটাও পুংলিঙ্গ, এটাও পুংলিঙ্গ। মুবতাদা বচনের অনুরূপ খবরের বচন হবে, যেমন আর রেজালু আলিমুনা, লোকগুলো জ্ঞানী। আর রাজুলানি, দুজন লোক, আলিমানি জ্ঞানী। তারপরে কি আছে? নাকেরা যখন কোনো উপায়ে বিশেষিত হয় তখন মুবতাদা হতে পারে, যেমন লা আবদুন মুমিনুন খয়রুন মিন মুশরিকিন, লা আবদুন মুমিনুন খয়রুন মিন মুশরিকিন, জ্ঞানী বান্দা মুশরিকের থেকে দামি। এখানে প্রশ্নগুলো কি কি হচ্ছে? মফুলে মালাম ইউসামা ফাইলহু কাকে বলে? এমন একটি মফুল বা কর্মকারক যার ফাইলকে জানা যায় না, যেমন জুরিবা জাইদুন, জাইদ মার খেয়েছে, কার দ্বারা জানা যায় না। মফুলে মালাম ইয়াসামাহুর বিধানগুলো, ফাইলের যা বিধান সেগুলোই। মুবতাদা খবর কাকে বলে? বাক্যের প্রধান অংশকে মুবতাদা বলে বা কর্তাকে মুবতাদা বলে। খবর কর্তা বাদে বাকি অংশকে খবর বলা হয় বা বিধেয় বলা হয়, অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেট। মুবতাদা শব্দের ও খবরের শব্দের অর্থ কি? মুবতাদা মানে সূচনা, খবর শব্দের অর্থ সংবাদ। মুবতাদা খবর শেষে কি এরাব হয়? মুবতাদা যদি পেশ হয় খবরও পেশ হবে। মুবতাদা আলিফ লাম দিয়ে যুক্ত হবে, কিন্তু খবরের শুরুতে আলিফ লাম হবে না। এবং মুবতাদা খবর কখনোই দুজাবার হবে না, জের হবে না, অবশ্যই সবসময় পেশ হবে এবং মারিফা হবে মুবতাদা, আর খবর মারিফা হবে না, নাকেরা হবে। নিচের শব্দগুলোর মধ্যে মুবতাদা খবর চিহ্নিত করো, এরাব দাও। লা আবদুন মুমিনুন খয়রুন মিন মুশরিকিন, এখানে লা আবদুন হচ্ছে মুবতাদা। আল্লাহু রাজিকুন, আল্লাহ হচ্ছে রিজিক দাতা, আল্লাহ হচ্ছে মুবতাদা। আর রাজুল জালিসুন, আর রাজুল মানে ব্যক্তিটি উপবিষ্ট, আর রাজুল হচ্ছে মুবতাদা। জাইদুন কাইমুন, জাইদ হচ্ছে মুবতাদা, কাইমুন হচ্ছে খবর। খবরানি ওয়া আখওয়াতিহা, খালিদুন কাইমুন, আল ইমতিহানু করিবুন, খালিদুন কাইমুন, খালিদ দণ্ডায়মান। আল ইমতিহানু করিবুন, পরীক্ষা নিকটে। আল কামারু মিসবাহুন, চাঁদ হচ্ছে প্রদীপ। আল আসাসু কাদিমুন, জিনিসপত্রগুলো পুরনো। আল কামারু তালিউন, চাঁদটি উত্তোলিত। আল মারিদু নাইমুন, অসুস্থ ব্যক্তিটি ঘুমন্ত। এবার এখানে আমরা আফালে নাকাসা যোগ করে ইন্না খালিদান কাইমুন, খালিদুন কাইমুন ছিল, ইন্না খালিদান কাইমুন, নিশ্চয়ই খালিদ দণ্ডায়মান ছিল। আলিমতু আন্নাল ইমতিহান করিবুন, আলিমতু আন্নাল ইমতিহানা করিবুন, এখানে ইমতিহানা জাবর হয়েছে। কানাল কামারা মিসবাহুন, কামারু ছিল, কামারা হয়ে গেছে। আল বাইতু জাদিদুন লাকিনাল আসাস কদিমুন, লাইতাল কামারা তালিউন, এখানে কামারু ছিল, লাইতাল কামারা জাবর হয়ে গেল। লা আল্লাল মারিদু, লা আল্লাল মারিদা নাইমুন, লা আল্লাল মারিদা, লা আল্লাহ যোগ করে মারিদুনটা মারদা হয়ে গেছে। উপরোক্ত উদাহরণগুলির প্রথম অংশটি মুবতাদা খবরের, যার দরুন উভয় শেষে পেশ হয়েছে, আর দ্বিতীয় অংশটি খবরানি ওয়া আখওয়াতিহা, যার কারণে তাদের খবরগুলিতে রাফা বা পেশ হয়েছে। ইসম কানা ওয়া আখওয়াতিহা। আল বাইতু নাজিফুন, বাড়িটি পরিষ্কার। আসাউবু কাসিরুন, পোশাকটি ছোট। আল জাউ মুমতিরুন, আর আকাশটি বৃষ্টিরত। আল বাইতু থেকে কি হচ্ছে? কানাল বাইতু নাজিফান, নাজিফুনটা নাজিফান হয়ে গেছে, বাড়িটি ছিল পরিষ্কার। সারা সাউবু কাসিরুন, হয়ে গেছে কাপড়টি পূর্ণ। আসবাহাল জাউ মুমতারান, আকাশটি বৃষ্টিরত হয়ে গেছে। উপরের উদাহরণগুলি লক্ষ্য করলে আমরা দেখতে পাবো
প্রথম উদাহরণে বাক্যগুলি মুবতাদা ও খবর দ্বারা গঠিত, যার ফলে উভয়ের শেষে রাফা বা পেশ হয়েছে। দ্বিতীয় উদাহরণগুলি লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে এর মধ্যে কানা, সরা, আসবাহা ক্রিয়াগুলি এসেছে, অর্থাৎ আফআলে নাকিসা অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাই এই বাক্যগুলিতে প্রথম এসএম এবং শেষে রাফা ও পেশ ও দ্বিতীয় এসএম এর শেষে নাসাব ব্যবহৃত হয়েছে। এগুলি ঘটেছে মূলত এই ক্রিয়াগুলি আসার কারণে, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া আসার কারণে। এই সমস্ত ক্রিয়াগুলি 17টি যথাক্রমে আসবাহা, কানা, সরা, আসবাহা, মা, জালা, গাদা, আদা, আজা, রহা, বাতা, জল্লা, আসহা ইত্যাদি। বাকি 5টি মা বারিহা, মা আনফাকা, মা ফিতা, মা দামা, লাইসা, এগুলিকে অসম্পূর্ণ ক্রিয়াপদ বলে, নাকিসা বলে। এই সমস্ত ক্রিয়াপদগুলি মুবতাদা খবরের পূর্ব বসে মুবতাদাকে রাফা বা পেশ এবং খবরকে নাসাব দেয়। ইসম মা ওয়ালা মুশাব্বাহাতাইন বিলাইসা, লাইসা এর মতো না বোধক শব্দ মা এবং লা এর ইসমের বর্ণনা, অর্থাৎ লা রাজুলুন ফিল বাইতে, মা জাইদুন কাইমান। উপরে দুটি উদাহরণ লক্ষ্য করলে দেখা যাবে মা এবং লা এই শব্দদের পরের এসএমটি মুসনাদ ইলাইহে উভয় এর শেষ অক্ষরে রাফা বা পেশ হয়েছে। খবর লা লিনাফি জিন্স, লা এমন একটি না সূচক হরফ যা একটি জিন্স অর্থাৎ জাতির বিদ্যমান না থাকা বোঝায়। যে লা দ্বারা জিন্স এর অধীনস্থ সকল ইফরাদকে নাফি করা হয় তাকে লা নাফি জিন্স বলা হয়। যেমন লা রাজুল কাইম, কোনো ব্যক্তি দণ্ডমান নেই। এখানে রাজুল বলতে পুরুষ জাতিকে বোঝানো হয়েছে, কাইম শব্দটি লা এর খবর।